আজ কিন্তু অন্য স্বাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কোন স্বাদের ভিডিও? না, আজকে কিন্তু শেয়ার করব সাজেশন। এই সাজেশন সপ্তাহের কিন্তু আজকে চতুর্থ দিন। এই চতুর্থ দিনে তোমাদের সামনে শেয়ার করব কোন সাবজেক্ট? শেয়ার করব হচ্ছে লাইফ সায়েন্স। এই লাইফ সায়েন্স চ্যাপ্টার আজকে তোমাদের সামনে শেয়ার করব, যেটা নাকি কি হবে না টেস্ট এক্সাম এবং 2026 মাধ্যমিকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। আর এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আমি আজকে কোন বই থেকে, অর্থাৎ এই বই থেকে দেখো, এই মাধ্যমিক জীবন বিজ্ঞান বিচিত্রা সহায়িকা রায়ান মার্টিন, এই বই থেকে কিন্তু শেয়ার করবো। কারণ এই বই থেকে শেয়ার করবো এই জন্য যে এই বইয়ে কিন্তু ডিটেলস কিন্তু দেওয়া থাকে, অন্য যে কোনো বইয়ে কিন্তু এটা পাওয়া যাবে না। তাই আমি সাজেস্ট করেছি যে এই বই থেকে শেয়ার করলেই কিন্তু তোমরা সব কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। আর আজকে এই বই থেকে শেয়ার করবো। তাহলে চলো শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটাই নাকি না কি 100% নাম্বারটাকে অ্যাচিভ করা যাবে। আমরা কিন্তু সময় ব্যয় করে ফেলেছি, প্রচুর সময়। অর্থাৎ এই সময় 100% সময় ব্যয় করার পরেই কিন্তু আমি আজকে তোমাদের সামনে কি করব না, এই 100% সময় ব্যয় করার পরেও কিন্তু দীপাবলি উৎসবের আজকে কিন্তু দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেও কিন্তু আমরা অনেকটা সময় ব্যয় করে ফেলেছি, কিন্তু আর একটা দুটো দিন মাত্র আমাদেরকে ব্যয় করতে হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের কিন্তু থার্ড সামেটিভ, অর্থাৎ টেস্ট এক্সাম কিন্তু খুব কাছেই। আর কি, আর 2026 সালে মাধ্যমিক কিন্তু টেস্ট হয়ে যাওয়ার পরেই মাত্র কয়েকটা দিন পরে, অর্থাৎ 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু কি পরীক্ষা হবে, অর্থাৎ মাধ্যমিক 2026 কিন্তু শুরু হয়ে যাবে। তাই তার আগে কিন্তু আমাদেরকে এই সিলেবাস সম্পর্কে কিন্তু একটু ওয়াকিবল থাকতে হবে, এবং এখান থেকে কিন্তু আমাদের সাজেশনগুলো তৈরি করে নিয়ে 100% সফলতার দিকে এগিয়ে যেতে হবে। তাহলে চলো সফলতার দিকে এগিয়ে চলি। শুরুতেই আমি বলবো যে আজকে শেয়ার করব কোন বই থেকে, জীবন বিজ্ঞান বিচিত্রা সহায়িকা রায়ান মার্টিন, এই রায়ান মার্টিনের বই থেকে শেয়ার করব। কারণ কি, এই রায়ান মার্টিন বই থেকে শেয়ার করবো এই কারণের জন্য, এখানে কিন্তু কোশ্চেন এত সুন্দরভাবে ডিটেলস দেওয়া আছে যে সব ধরনের ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি তোমাদের সামনে এই বই থেকে শেয়ার করব। এই বই থেকে শেয়ার করার শুধু সাথে সাথেই কিন্তু তোমরা যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু সব পেয়ে যাবে উত্তর সমেত। তাতে কি হবে, আমরা কিন্তু সব বই পড়েছি, কিন্তু পড়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে কি সাজেশন। না, আমরা যদি সাজেশনগুলো ঠিকঠাক পেয়ে যাই তাহলে কিন্তু কি হয়ে যাবে, আমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তাই দেখো, এই প্রশ্নগুলো যেগুলো শেয়ার করছি সেগুলো তোমাদের কিন্তু এই টেস্ট এক্সামের জন্য প্রয়োজন লাগবেই। আর কিন্তু 2026 সালে মাধ্যমিক কে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো এখানে 1 নম্বর, দেখো এই ন্যষ্টিক চলন কাকে বলে, অর্থাৎ বিভিন্ন প্রকার ন্যষ্টিক চলন সম্পর্কে যা জানা লেখো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাবো এই পাতাতে। দেখো এখানে দেখো যে কিভাবে কোনো উদ্ভিদ পরিবেশের পরিবর্তন অনুভব করে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রশ্নগুলো ঠিকঠাকভাবে কিন্তু তোমরা দাগিয়ে নেবে। তারপরে দেখো পজিটিভ নেগেটিভ ও ট্রান্সভার্স, অর্থাৎ জিওটপিজম কাকে বলে একটি একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে যাবো আমরা পরের পাতায়। পরের পাতায় দেখো গিয়ে এখানে কি দেখো, এই ট্রাফিক চলন ও ন্যষ্টিক চলনের মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে আসবো ট্রাফিক চলন ও ট্রাকোটিক চলনের মধ্যে পার্থক্য কি। তারপর দেখো এই ট্রাকোটিক চলন ও ন্যষ্টিক চলনের মধ্যে পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসছে। এবার চলে যাবো আমরা এই পাতার দিকে চলে যাব। এই পাতায় গিয়ে এখানে কোশ্চেন যেগুলো আর আর এখানে কোশ্চেন একটা আছে, দেখো এই প্রকরণ চলন বা এই রস স্ফীতিজনিত চলন কাকে বলে, উদাহরণ ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে আসবো আমরা এই পাতাতে এসে এখানে কিন্তু আর কোশ্চেন নেই। এবার চলে যাব পরের পাতার দিকে। পরের পাতার দিকে কিন্তু গিয়ে কিন্তু আর কোশ্চেনগুলো সিলেক্ট করেছে। দেখো যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। দেখো শেয়ার করার সাথে সাথে কিন্তু কোশ্চেন সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না। তাই এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে পড়বে, আর তাহলেই কিন্তু কমন পেয়ে যাবে সমস্ত কোশ্চেনগুলোই। তাহলে দেখো এখানে কি আছে কোশ্চেনগুলো। এখানে দেখো এই পাতাতে কোশ্চেনগুলো নেই। এবার চলে আসবো এই পাতাতে। দেখো এখানে কি কোশ্চেন একটা আছে, যে দেখো এই কোশ্চেনটা দেখো যে এই সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে, আর উদ্যান বিদ্যা ও কৃষিবিদ্যার কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা পালন করে, ভূমিকা উল্লেখ করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পাতাতে কিন্তু উত্তরটা পুরোটা রয়েছে, এখান থেকে কিন্তু দেখে নিতে হবে।
তারপরে চলে যাবো আমি এই পরের পাতাতে দেখো এখানে একটা কোশ্চেন আছে যে উদ্ভিদের এই ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু কোশ্চেনের উত্তরটা খানিকটা রয়েছে আর এই পাতাতে পুরোটা রয়েছে। এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো উদ্ভিদের অভিকর্ষবর্তী বা জিওটপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, এটাও কিন্তু এখানে পরীক্ষায় আসবেই কিন্তু। চলে যাবার পরের পাতার দিকে। এখানে দেখো যে এই অগস্ত প্রকো প্রকো প্রকটতা প্রকটতা কাকে বলে, এই অগস্ত প্রকটতা কাকে বলে, এর গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু। আর চলে যাবো এই পাশের দিকে, আরো কোশ্চেন আমরা পেয়ে যাব, যে কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এই অক্সিজেন ও জিব্রে জিব্রেলিন এর মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, এখানেও কিন্তু পরীক্ষায় আসবেই কিন্তু। এবার চলে যাবো এই পাতার দিকে। এই পাতায় দেখো এই অক্সিজেন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে। এখানে কিন্তু এই প্রশ্নটা একটা আছে, দেখো কৃষিকাজে জিব্রে রেলিনের ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে এখানে আর কোশ্চেন নেই। এবার চলে যাবো আমরা পরের পাতার দিকে। পরের পাতার দিকে গিয়ে আরো কোশ্চেন শেয়ার করব, যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসার মতোই সেই কোশ্চেনগুলোই শেয়ার করব। তাতে কি হবে, তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু 100% সফলতা লাভ করবেই করবে। তাই এখান থেকে যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়বে। চলে যাই এবার পরের পাতার দিকে। পরের পাতার দিকে এখানে কোশ্চেনটা সিলেক্ট করছি। দেখো এই পিটুইটারি গ্রন্থির অবস্থান এবং এই গ্রন্থি নিঃসৃত হরমোন, তাদের এই লক্ষ্য, কোষ এবং অঙ্গের নাম এবং কাজ সরণী আকারে উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাবে এখানে এই যে থাইরয়েড গ্রন্থির অবস্থান এবং এই গ্রন্থি নিঃসৃত হরমোন, প্রধান হরমোনের কাজগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাবো আমি পরের দিকে, আরো পরের দিকে। এদিকে চলে যাব পরের দিকে। এখানে গিয়েও কতগুলো কোশ্চেন আছে দেখো এই পাতাতে। হ্যাঁ, দেখো হরমোনের কাজের এই ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে কিন্তু। এই কোশ্চেনটা কিন্তু উত্তরটা এই পাতায় আছে, এই পাতা থেকে তুলে নেবে। আচ্ছা, তারপরে চলে যাব এখানে একটা কোশ্চেন আছে দেখো, এই এসটিএইচ হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয়, এই রোগের লক্ষণগুলি কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু এখান থেকে টুকে নেবে। আচ্ছা, তারপরে চলে যাব তারপরে চলে যাবো আরো পরের দিকে গিয়ে কোশ্চেন আরো সিলেক্ট করেছি এখানে কিন্তু। হ্যাঁ, সিলেক্ট করা কোশ্চেন আছেই অবশ্যই। আরো পরের দিকে চলে যাব। এখানে কিন্তু আরো সিলেক্ট করা কোশ্চেন আছে অবশ্যই। পৃষ্ঠা ভাঁজ করা রয়েছে, সেই পৃষ্ঠা ভাঁজ থেকেই কিন্তু আমি শেয়ার করবো তোমাদের সাথে। হ্যাঁ, তাতে কিন্তু সুবিধা হবে। এখানে এই পরের দিকে আছে। এখানে চলে যাব আরো পরের দিকে। হ্যাঁ, এখানে পেয়ে গেছি যে এখানে দেখো যে এই স্নায়ুতন্ত্রের কাজগুলি উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু। এখানে কিন্তু দেখো নিউরন কাকে বলে, এই চিত্র সহ একটি স্নায়ু কোষ ও নিউরনের গঠন ও কাজ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নিউরনের চিত্রটা কিন্তু এখান থেকে নিয়ে নিবি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাবো তারপরের পাতার দিকে। আরো পরের পাতার দিকে দেখো কাজের ভিত্তিতে নিউরনের প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করে। এই পাতাতে এখানে একটা আছে আর এই পাতাতে পুরোটা রয়েছে, এখান থেকে তুলে নেবে। আর তারপরে দেখো এই সাইনাপস কাকে বলে, অর্থাৎ সাইনাপসের গঠন চিত্র সহ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাব আরো পরের দিকে গিয়ে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করছি এগুলো অবশ্যই দেখে নেবে। এতে প্রতিবর্ত বা এই পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে, একটি সরল প্রতিবর্ত চাপের অংশগুলি লেখো এবং একটি প্রতিবর্ত চাপের সাহায্যে কিভাবে প্রতিবর্ত ক্রিয়া ঘটে তা পর্যায়ক্রমিক ধারণা দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা কিন্তু এখানে আছে আর এই পাতাতে কিন্তু পুরোটা উত্তরটা রয়েছে, এখান থেকে কিন্তু তুলে নেবে। চলে যাব এখান থেকে। এখানে আর কোশ্চেন নেই। দেখো এখানে আরেকটা কোশ্চেন রয়েছে যে এই উপযোজন কাকে বলে, এই উপযোজনের মাধ্যমে মানুষের চোখে কিভাবে কাছের ও দূরের বস্তু দেখা সক্ষম দেখতে সক্ষম, সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, এখান থেকে কিন্তু তুলে নেবে। এবার চলে যাব পরের পাতার দিকে। এখানে একটা কোশ্চেন আছে দেখো, এই নিউরোগ্লিয়া কোষ কাকে বলে, এর কাজগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব, আর কোশ্চেন নেই, এদিকে চলে যাব। এখানে আরেকটা কোশ্চেন আছে দেখো যে এই সুষুম্না শীর্ষক এর অবস্থান কাজ উল্লেখ করো। তারপর দেখো এই সুষুম্না কাণ্ডের কাজ লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটাও কিন্তু পড়বে। চলে যাবে এখানটায় এর পরের পাতার দিকে আরেকটা কোশ্চেন আছে, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, এই যে এখান থেকে লিখবে। আচ্ছা, তারপর চলে যাব পরের পাতার দিকে। পরের পাতায় আরেকটা আছে যে
হাইপারোপিয়া বা হাইপার মেট্রোপিয়া এই সম্পর্কে একটা টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে এই প্রেসবাবোলিয়া পোপিয়া টিকা লেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে, হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্য পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। তারপরে অক্সিন অর্থাৎ অক্সন ও ডেন্ডন অক্সন ও ডেন্ডন এর গঠনগত কার্যগত পার্থক্য উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব পরের পাতার দিকে, যে অন্তর্বাহী স্নায়ু ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু আসবে পরীক্ষায়। এবার এখানে দেখো গুরু মস্তিষ্ক ও সেরিব্রাম ও লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম এর মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব আরো পরের দিকে গিয়ে এখানে দেখো কত কত কোশ্চেন সিলেক্ট করেছি, যে সাইনাপসের কাজ লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার এখানে রয়েছে যে অন্তর্বাহী স্নায়ু ও বহির্বাহী স্নায়ুর মধ্যে বৈশিষ্ট্য কি কি, এটাও ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব আবার পরের দিকে, যে এই পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কাজের সম্পর্ক ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব পরের পাতার দিকে, আরো পরের পাতার দিকে। এখানে দেখো আরেকটা কোশ্চেন আছে, যে এই পিট বিন্দু কাকে বলে, এর কাজ কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর লেন্স কি, এই লেন্সের কাজ কি, ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব আরো পরের দিকে গিয়ে দেখো এখানে কতগুলো কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো কিন্তু সিলেক্ট করা কোশ্চেনই আছে। হ্যাঁ, এখানে দেখো এই গমন কাকে বলে, উদাহরণ সহ প্রাণীদের গমন চালিকা শক্তির উদ্দেশ্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাব আরো পরের দিকে দেখো মাছর গমনের সঙ্গে জড়িত অঙ্গের নাম উল্লেখ করে এবং গমনে তাদের ভূমিকা উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাবো এখানে কিন্তু, যে মানুষের দ্বিপদ গমন পদ্ধতি বর্ণনা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আমরা আরো পরের দিকে গিয়ে আমরা এখানে কোশ্চেন পেয়েছি, যে পাখির উড্ডয়নে পাখা, ডানা ও পালকের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু রয়েছে। এখানে আরেকটা রয়েছে, যে মানুষের গমনে পঙ্কাল পেশির ভূমিকা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে। আর এই কোশ্চেনের উত্তরটা কিন্তু পরের পাতাতে এইখানটায় আছে, এখান থেকে তুলে নেবে। যাদের কাছে বই নেই তারা কিন্তু অবশ্যই অন্য বই, এই বই থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবে। চলন গমনের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। এখানে চলে যাব, যে এই টেন্ডন ও লিগামেন্ট এর মধ্যে পার্থক্য কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো, যে চলন ছাড়া গমন সম্ভব নয়, ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এখানে কিন্তু এই কোশ্চেনটার উত্তর আছে এখান থেকে এই পাতাতে পর্যন্ত। এবার চলে যাব এই রেক্টিসেস পালকের অবস্থান ও কাজ লেখো। তারপরে দেখো পাখির উড্ডয়নে পেশিগুলির নাম উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাব এই পাতাতে, দেখো মানুষের গমনকালে ভারসাম্য রক্ষা করে কোন কোন অঙ্গ, এটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব এখানে, যে এই সাইনোভিয়াল তরল কি, এর কাজ কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব এখানটায় পরের পাতার দিকে দেখে ফ্লেক্সর ও এক্সটেনসার পেশির কার্য পদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী উপযুক্ত উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব আমরা পরের দিকে গিয়ে এখানে গিয়ে কিছু কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার এই কোশ্চেনগুলোর মধ্যে দেখো এখানে রয়েছে, যে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম অর্থাৎ ডিএনএ জিনের মধ্যে অন্তর সম্পর্ক ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব তারপরে পাতার দিকে। দেখো এখানে কোশ্চেন আছে আরেকটা, দেখো যে কেপস চক্র কাকে বলে আর কেপস চক্রের বিভিন্ন দশাগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পাতাতে এখানে আছে উত্তরটা, এই পাতাতে এখানে আছে উত্তরটা কিন্তু এখান থেকে তুলে নেবে। তারপরে চলে যাব আমরা পরের পাতার দিকে গিয়ে এখানে দেখো রয়েছে কি কি না, এখানে রয়েছে দেখো এখানে রয়েছে, যে এই সাইটোকাইনেসিস কাকে বলে আর সাইটোকাইনেসিস কিভাবে সংঘটিত হয়, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এখান থেকে পড়বে। তাহলে দেখো আরএনএ কাকে বলে এর কাজগুলি কি কি, এখানে এই পাতাতে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এই পাতাতে দেখো ডিএনএ কাকে বলে, আর উদ্ভিদ যে ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি লেখো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে দেখো আরেকটা রয়েছে জিনের বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আরো এদিকে চলে এসে দেখো এই পাশে চলে এসেছি, এই পাশে দেখো মাইটোসিসের তাৎপর্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার ব্যাখ্যা দেখো এই ওভার ক্রসিং কাকে বলে, এটাও ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো মিওসিস কোষ বিভাজনে সম্পর্কিত ক্রসিং ওভারের ঘটনাটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
তারপরে দেখো এখানে চলে যাব যে এখানে কিন্তু মিওসিস বিভাজনের তাৎপর্যগুলি লিখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে লিখবে ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব এই দিকে, এই পাতা থেকে কিন্তু আমি শেয়ার করবো যে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট। আর অ্যামাইনোটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আমরা নিউক্লিওটাইড কি, তার আগে কোশ্চেন একটা দু একটা আছে হয়তো, হ্যাঁ এখানে আছে উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন আছে নিউ আচ্ছা নিউক্লিওলাইট কি, ওটা নিউক্লিওলাইট কি, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাবো আরো এদিকে যে নিউক্লিওলাইট কি, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব যে কাইনেটো কোর কাকে বলে, এর কাজ কি, আর এটা সেন্টোমিয়ারের গুরুত্বগুলো লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আমরা আরো পরের দিকে কেপ স্টকে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা রয়েছে কেপ স্টক এইচ দশার গুরুত্ব লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব পরের দিকে যে উদ্ভিদ কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এমন তিনটি যে দেহাংশের নাম লেখো, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে আসবো যে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা নিউক্লিয়াসে কি কি পরিবর্তন ঘটে তা কিন্তু ব্যাখ্যা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে চলে যাব এখানে গিয়ে যে মিওসিসকে কেন হাঁস বিভাজন বলা হয়, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে বাইভ্যালেন্ট বা ডায়াড কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এখানে কিন্তু আরো মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত ক্রোমোজোম এবং ক্রোমাটিডের পৃথকীকরণের ঘটনাটি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব আরো পরের দিকে যে একটি উদ্ভিদ কোষের ক্রোমোজোম সংখ্যা 2n ও 8 হলে তার মেসোবিল কলা কোষের পুংজনন কোষের ক্রোমোজোমের সংখ্যা কত হবে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো আরেকটা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলো এখানে কিন্তু পরের পাতার দিকে চলে যাব, পরের পাতার দিকে কিন্তু আরো কোশ্চেন সিলেক্ট করেছি। দেখো আরো কোশ্চেন সিলেক্ট করেছি, যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো জনন কাকে বলে, জননের গুরুত্ব ও পর্যায় তাৎপর্যগুলি আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে যাব আমরা পরের দিকে দেখো এখানে যে অজৈন্য জনন কাকে বলে, অজৈন্য জননের বিভিন্ন পদ্ধতিগুলি উদাহরণ সহ সরণী আকারে উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাবো প্রাণী জগতের বিভিন্ন অজৈন্য জননের পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব এখন জৈন জনন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে জনুক্রম কাকে বলে, অর্থাৎ প্রাণের জনুক্রম পর্যায় চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাব আমরা আরো পরের দিকে, এখানে পরের দিকে গিয়ে আরো কতগুলো কোশ্চেন সিলেক্ট করেছি। দেখো যে অজৈন জননের সুবিধা অসুবিধাগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। আর বিভাজন কাকে বলে, অ্যামিবা কিভাবে বিভাজন প্রক্রিয়া বংশ বিস্তার করে, এরাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আরো পরের দিকে, আর দেখো হাইড্রার কোরোদ্গম পদ্ধতি চিত্র সহ আলোচনা করো। আরেকটা দেখো জৈন, এটা কিন্তু উত্তরটা এই পাতা পর্যন্ত রয়েছে, এখান থেকে কিন্তু শেয়ার করে নেবে। তারপর দেখো জৈন জননের সুবিধা অসুবিধা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর তারপরে দেখো এই পাতাতে এসে দেখো বিস্তরণ বা মাইক্রো প্রোগ্রামেশন এ সম্পর্কে টিকা লেখো, ভেরি ইম্পর্টেন্ট। আর অপুঞ্জনী ও পার্থেনোজেনেসিস কাকে বলে, এর প্রকারভেদগুলো উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব, এখানে স্টক ও সিয়ন এর মধ্যে পার্থক্য কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসবো যে এখানে কিন্তু এটা কিন্তু এখান থেকে তুলে নেবে। আর এখানে কিন্তু রয়েছে যে অঙ্গজ জনন এবং জৈন জননের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু এখান থেকে তুলে নেবে। তারপরে চলে যাব, এখানে চলে আসবো যে অজৈন জনন ও জৈন জননের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট। যে কোশ্চেনগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো অবশ্যই তোমরা ভেবো না যে আমি তাড়াতাড়ি বলছি আর কিন্তু এখানে কোশ্চেনগুলো ভালো নয়, অবশ্যই নয়, তা কিন্তু নয়। কিন্তু তোমরা মিলিয়ে নেবে যে পরীক্ষার শেষ পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা হয়ে যাবে, ফাইনাল পরীক্ষা হয়ে যাবে, তখন মিলিয়ে নেবে যে হ্যাঁ দেখবে যে সত্যিই তো এই বই থেকেই সব এসেছে। উদ্ভিদের দুটি প্রাকৃতিক জনন পদ্ধতি উদাহরণ সহ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো এখানে চলে আসবে জোড়া কলম বলতে কি বোঝো, তারপরে স্টক ও সিয়ান বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো।
এগুলো কিন্তু পরীক্ষায় এসেই বসে আছে, তোমরা ধরে নিতে পারো। তারপর দেখো একবীজপত্রী উদ্ভিদে জোড়া কলম করা যায় না কেন, ভেরি ইম্পর্টেন্ট। এখানে আর কোশ্চেন সিলেক্ট করে নিই, চলে যাব আবার আরো পরের দিকে। এখানে একটা রয়েছে যে উদ্ভিদের একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে খণ্ডী ভবন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আরো পরের দিকে, আরো পরের দিকে গিয়ে দেখো, আরো পরের দিকে গিয়ে এখানে দেখো, এখানে কি কোশ্চেন সিলেক্ট করেছি, হ্যাঁ দেখো এই জলপরাগী ফুল কাকে বলে, কাকে বলে উদাহরণ সহ এই ফুলের বৈশিষ্ট্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাব আরো পরের দিকে, যে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া নতুন উদ্ভিদ সৃষ্টি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ সংক্ষিপ্ত ধারণা দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাব আরো পরের দিকে, এখানে কিন্তু কি রয়েছে যে স্বপরাগযোগ ইতর 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 পরাগযোগের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এখানে কিন্তু আরেকটা রয়েছে যে বহু পরাগভোগী ফুল এবং পতঙ্গ পরাগী ফুল এর মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটাও কিন্তু শেয়ার করার মতোই। এবার দেখো এই পুংস্তবক ও স্ত্রীস্তবক অত্যাবশ্যকীয় জনন কোষ জননস্তবক বলে কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার চলে যাব আরো পরের দিকে, আরো পরের দিকে গিয়ে আরো শেয়ার করব, আরো পরের দিকে, আরো পরের দিকে শেয়ার করব, চলে যাব এই দিকে। এখানে গিয়েও কিন্তু আরো শেয়ার আছে যে বৃদ্ধি কাকে বলে আর বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাব এখানে যে বিকাশ কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের সম্পর্কটি লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা কিন্তু এখান থেকে পড়বে, এখান থেকে কিন্তু তুলে নেবে। তারপর চলে যাব আরো পরের দিকে, এখানে দেখো যে বয়ঃসন্ধি কাল কাকে বলে, এই অর্থাৎ মানব বিকাশে বয়ঃসন্ধির দশা যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো বার্ধক্য দশা কাকে বলে, এই দশার বৈশিষ্ট্যগুলি লেখো, এটা কিন্তু এখানে রয়েছে আর এই পাতাতে কিন্তু কিছুটা রয়েছে, এখান থেকে কিন্তু তুলে নেবে। আচ্ছা চলে যাব আরো পরের দিকে। এবার দেখো বৃদ্ধি ও বিকাশ পরিস্ফুটনের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি এখানে কোশ্চেন রয়েছে যে উদ্ভিদের বৃদ্ধিতে আলোক ও তাপমাত্রার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব যে উদ্ভিদের বৃদ্ধি প্রাণীর বৃদ্ধির মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব আরো পরে, এখানে যে কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক কি, এ게 একটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা হচ্ছে বৃদ্ধি জন্মের মধ্যে পার্থক্য কি, এটাও ইম্পর্টেন্ট। এখানে যে প্রত্যক্ষ পরিস্ফুটন কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব আরো পরের দিকে, আরো পরের দিকে গিয়ে দেখো এখানে কিছু কোশ্চেন সিলেক্ট করেছি, যে কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার মতোই, সেই কোশ্চেনগুলোই সিলেক্ট করে রেখেছি। দেখো এখানে দেখো যে এই মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রে ব্যতিক্রমের ঘটনাটি একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে কিন্তু তুলে নেবে। এখানে দেখো লিঙ্গ নির্ধারণ কাকে বলে, লিঙ্গ নির্ধারণ পদ্ধতি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর চলে যাব আরো পরের দিকে, আরো পরের দিকে গিয়ে এখানে দেখো এখানে কয়েকটা কোশ্চেন সিলেক্ট করছি, এই ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন রয়েছে যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কাকে বলে, টিকা টাইপ লেখো, সুন্দর কোশ্চেন। জিন কাকে বলে, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাবে যে এই ফিনোটাইপ জিনোটাইপের উপর নির্ভর করে, জি জিনোটাইপ ফিনোটাইপের উপর নির্ভর করে না, ব্যাখ্যা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আবার একটা কিন্তু দেখো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা গুণ বলতে কি বোঝো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো প্রচ্ছন্ন জিন কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। চলে যাব আরো পরের দিকে, এখানে দেখো এই সংকরায়নের পরীক্ষায় কিভাবে প্রকট ও প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয় তা আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট। এবার দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন সংকরায়ন ঘটনার ফলে কত শতাংশ সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে, চেকার বোর্ডের সাহায্যে দেখা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আরো পরে, এখানে গিয়ে দেখো এই জীবদেহকে গ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো এই বর্ণান্ধতার কিভাবে বংশগত সংকট ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখিয়ে দাও। এখানে দেখো জেনেটিক কাউন্সেলিং কাকে বলে, বংশগত রোগের প্রতিরোধে জেনেটিক কাউন্সিলের ভূমিকা কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো আরো চলে যাব, দেখো আরো এই পাশে চলে যাব যে থ্যালাসেমিয়া বা ফিলিয়া এর মধ্যে পার্থক্যগুলি লেখো, ভেরি ইম্পর্টেন্ট। আবার এখানে দেখো একজন বর্ণাঢ্য মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন এবং প্রথম অপত্য বংশে তাদের সন্তানের মধ্যে এই বন্ধ্যাত্বতার সম্ভাবনা বিচার করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এবার চলে আসবো আরো পরের দিকে, দেখো থ্যালাসেমিয়ার রোগ ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয় কেন, এর ফলে কি সমস্যা দেখা দিতে পারে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব যে
থ্যালাসিয়ামে কি ভূমধ্য সাগরীয় রক্তপ্রবাহ বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে যাব আরো পরের দিকে, আরো পরের দিকে গিয়ে দেখো ডারউইনের মতানুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আরো পরের দিকে, আরো পরে দেখা দেখো জীবাশ্ম কাকে বলে আর অভিব্যক্তির সপক্ষে জীবাশ্মের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের জন্য অর্থাৎ প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তা দেখো এই যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে উদাহরণ সহ আলোচনা করা, অর্থাৎ জৈব অভিব্যক্তির সমবৃত্তীয় অঙ্গের গুরুত্ব লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংযোজন কিভাবে অভিব্যক্তি মতবাদকে সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে তা কিন্তু লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে আসবো আরো দেখো জৈব বিবর্তন বা বায়োজেনি বলতে কি বোঝো? বায়োজেনির ধাপগুলি পর্যায় ক্রম পর্যায়ে উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আরো পরের দিকে, আরো পরের দিকে দেখো এখানে বলছে অভিসারী বিবর্তন আর অপসারী বিবর্তন এর মধ্যে পার্থক্য কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে এখানে একটা রয়েছে যে সমসত্ব অঙ্গ আবার সমবৃত্তীয় অঙ্গর মধ্যে পার্থক্য কি? ভেরি ইম্পর্টেন্ট। এখানে রয়েছে জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এখানে কিন্তু উত্তরটা এই পাঁচটা খানিকটা রয়েছে, এখান থেকে তুলে নেবে। এবার চলে যাব আরো পরে দেখি জৈব অভিব্যক্তির অর্থাৎ কোয়াসারভেটের গুরুত্ব কি? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব এখানে হচ্ছে প্রোটোবায়ন্ট বায়ন্ট কাকে বলে? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ নগ্নজিন কি? এটাও ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এই ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অর্থাৎ বংশানুসরণ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই চলে গেল। এবার চলে আসবো যে জীবাশ্ম কাকে বলে, অর্থাৎ এই উদ্ভিদ ও প্রাণী জীবাশ্মের উদাহরণ দাও আর ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য পরিবর্তনগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, এবার চলে যাব আরো পরের দিকে, এখানে আর কোনো কোশ্চেন নেই। দেখো এখানে চলে যাব আরো একটু পরের দিকে, অভিযোজনে এখানে কিছু কয়েকটা মাত্র কোশ্চেন সিলেক্ট করেছি। দেখো সুন্দরী গাছের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এবার চলে যাব আরো পরের দিকে। দেখো এখানে রয়েছে একটি মৌচাক থেকে কোনো শ্রমিক মৌমাছি অন্য একটি শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান অবস্থান জানায় তা লেখো। একটি উটের অতিরিক্ত জল জল জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকারা তার বেশি এর বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কিত হয়েছে তা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অভিব্যক্তি অভিযোজনের মধ্যে পার্থক্য। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আরো পরের দিকে, আরো পরের দিকে দেখো পর্ণকাণ্ডের অভিযোজনগত ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরো চলে যাবো যে সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো আর ঠেসমূল কোথায় দেখা যায়, এর কাজ কি? এবার একটা দেখতে শ্বাসমূল ও নিউ নিউ নিউম্যাটোফোর কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাবো আরো পরের দিকে, আরো পরের দিকে গিয়ে কোশ্চেন আরো সিলেক্ট করেছি, যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি দেখো এখানে কি, দেখুন এখানে দুটো কোশ্চেন সিলেক্ট করেছি যে নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলি কি কি শব্দ চিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এই নাইট্রোজেন স্থিতিকরণে অণুজীর ভূমিকা বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব আরো পরের দিকে, এখানে দেখে অ্যামিনিফিকেশন কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু পড়বে। আর তারপরে চলে যাব এখানে আর নেই, এখানে আর নেই, চলে এসেছি পরের দিকে। এবার দেখো এখানে এসেছি জল দূষণ, জল দূষণ কাকে বলে? জল দূষণের বিভিন্ন কারণগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু পড়বে। এখানে চলে যাবো আরো পরের দেখি, অর্থাৎ মৃত্তিকা দূষণ কাকে বলে? মৃত্তিকা দূষণের কারণগুলি উল্লেখ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে পরিবেশ ও প্রাণীদের উপর মৃত্তিকা দূষণের প্রভাব ও ফলাফলগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি এগুলো কিন্তু পরীক্ষায় এসেই বসে আছে। শব্দ দূষণের প্রভাবগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো এই নিম্নলিখিত এখানে আরেকটা রয়েছে গ্রিন হাউস গ্যাস ও গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু আর কোশ্চেন আছে আরেকটা, গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাবো আচ্ছা বিভিন্ন প্রকার, দেখো বিভিন্ন প্রকার বায়ু দূষক পদার্থকে কিভাবে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে তা বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাবো আরো পরের দিকে, এখানে কোশ্চেন সিলেক্ট করিনি।
এখানে চলে যাচ্ছি আরো পরের দিকে গিয়ে কোশ্চেন কিছু কিছু সিলেক্ট করেছি যে জৈব ভঙ্গুর আর দূষণ পদার্থ অর্থাৎ দূষক পদার্থ আর জৈব অভঙ্গুর দূষক পদার্থের মধ্যে পার্থক্য কি, ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বে। আর এখানে চলে যাব আরো পরের দিকে, জলের যে জল দূষণের ফলে কি কি রোগ সৃষ্টি হতে পারে, এটাও কিন্তু আলো গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। আর কোশ্চেন এখানে সিলেক্ট করে নিই, চলে এসেছি এদিকে, এখানে কয়েকটা রয়েছে, কয়েকটা ছোট ছোট কোশ্চেন সিলেক্ট করেছি। দেখো এখানে দেখো যে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক কি, এটাও ইম্পর্টেন্ট। এর উত্তরটা কিন্তু এই পাতাতে কিন্তু রয়েছে, এখান থেকে তুলে নেবে। এখান থেকেও এই ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হলো জলাভূমি ধ্বংস, এর ফলে যে ঘটনা ঘটতে পারে তার দুটি উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধিতে ক্রমাগত কৃষি জমির আয়তন হ্রাস ঘটার ফলে পরিবেশগত পরিণাম কি হতে পারে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো এই অ্যাজমা বা হাঁপানির কারণ কি, আর এখানে ব্রঙ্কাইটিসের উপসর্গগুলো কি কি, তারপরে ফুসফুসের ক্যান্সারের কারণগুলো কি কি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু আরেকটা রয়েছে তাপন ভাসমান ক্ষুদ্র কণা প্রসারণের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির নাম লেখো। এখানে থেকে মানুষের ফুসফুসে ক্যান্সারের উপসর্গগুলি কি কি, এই এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর কিন্তু এখানে কোশ্চেন সিলেক্ট সেভাবে করিনি, চলে আসছি, আর বেশি কোশ্চেন এখানে সিলেক্ট করিনি না। এখানে কোশ্চেন ভারতের এই রিড পান্ডা সংরক্ষণ সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে কোশ্চেন সিলেক্ট করিনি। হ্যাঁ, এবার দেখো এই রেড ডাটা কুক কি আর জীববৈচিত্র্য সংরক্ষণ এর গুরুত্ব ব্যাখ্যা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কিন্তু এখানে একটা আছে যে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখানে দেখো যে বন সংরক্ষণের উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এপাশে আরো দেখি, হ্যাঁ এটি হচ্ছে ইন সিটু বা এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর এখানে নেই বেশি কিছু কোশ্চেন। দেখো ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে জীব বৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট। আর এখানে রয়েছে আরেকটা হচ্ছে বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব লেখো, এটাও ইম্পর্টেন্ট। আর বেশি কোশ্চেন নেই এখানটায়, শেষ হয়ে এলো। হ্যাঁ, আমাদের সিলেবাস শেষ হয়ে গেছে। দেখো পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্যান্স অর্থাৎ পিবিআর এর জীববৈচিত্র্য সংক্রান্ত যে প্রধান বিষয়গুলি লিপিবদ্ধ করা হয়েছে তা লেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এইটা কিন্তু সংক্ষেপে হয়ে গেল। এবার দেখো আর এখানে নেই, এইটাই ছিল। তাহলে আজকে এই যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ টেস্ট এক্সামের জন্য, আর হচ্ছে 2026 সালে মাধ্যমিক দেবে যারা, তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এই ভালো করে পড়বে আর দাগিয়ে নেবে। আর যাদের কাছে এই বই নেই তারা এই বইটা কালেক্ট করার ব্যবস্থা করবে, আর না হলে এখান থেকে স্ক্রিনশট তুলে তুলে নিয়ে পড়বে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই সম্পর্কে জানতে পারবে, তারাও কিন্তু নানাভাবে উপকৃত হবে, আর তোমরা তো উপকৃত হবেই। আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো, আর এইরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব, যেগুলো নাকি তোমাদের টেস্ট এক্সাম অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আমি বলবো এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে কিন্তু বন্ধুরাও জানতে পারবে, আমিও উপকৃত হব, আর মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। গুড বাই ফ্রেন্ডস।